আসলে আমার মায়ের আজকে 7 বলেন কি? হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স। তো এখন মা প্রেগনেন্ট। না দিদি, শীতকালে ঠান্ডা জলে স্নান করে মরে যাব, কিন্তু তোমার দোকানে তাও যাব না। কেন? না কাকা, যেমন বিড়ির সাথে সুতো ফ্রি, ঠিক তেমনি দিদির খাবারের সাথে গুতো ফ্রি। তোমাদের নামটা একটু শুনে নাও ফার্স্টেই। শানি লাগাও। ওকে। এতদিন তো শুধু জানতাম তোমরা দুজন বিরিয়ানি বিক্রি করো, কিন্তু আম আবার কবে থেকে শুরু করলে? বাই দা ওয়ে, তোমাদের আম বড় হবে তো তাহলে খেতাম আর কি। হাত কাটলে রক্ত বেড়ায়, দুধ কাটলে ক্ষীর। নন্দিনীদির নতুন দোকান, উপচে পড়া ভিড়। বিরিয়ানির আলু নরম, নরম বৌদির মন। কলিযুগের সবই বৃথা উইদাউট মেনি ধন সম্পত্তি। তো হ্যালো গাইস, দিস ইজ অমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, গুরুজনেরাও আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওটি তোমাদের জন্য নয়, প্রাপ্তবয়স্ক যারা আছে তারা ফটাফট কানে হেডফোন পরে নাও। তাহলে চলো আর না করে দেরি, এবার ভিডিওটি শুরু করি। Hey guys! তো আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে পৃথিবীতে আদিম মানুষেরা কাঁচা মাংস খেত। তো হঠাৎ করে একদিন বুম্বা তার বন্দুকের গুলিতে জঙ্গলে দাবানল লেগে গেল। তখন থেকে আদিম মানুষেরা পোড়া মাংসর স্বাদ পেল। তারপরে নন্দিনী নামের এক চালাক শেয়াল তার পোড়া মাংস খেয়ে সবাইকে তার বশে করে নিল। এই দেখে পাশের জঙ্গলের এক হাতি ওই দুই বাঁদরের ভীষণ রাগ ধরলো। তারা তখন নন্দিনীকে হারানোর জন্য ষড়যন্ত্র করে মুখে ফেয়ার লাভলি মেখে ময়ে ময়ে গানে ড্যান্স করে সবাইকে বশ করে নিল। ব্যাস, তখন থেকে সবাই চালাক শেয়ালের পেছনে লাথি মেরে হাতি ও বাদরের কাছে গিয়ে প্রচুর পরিমাণে ভিড় করতে শুরু করে। তোমাদের এখানে শুনলাম নাকি মাত্র 60 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে। কই দেখি 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 দেখি। হ্যাঁ দেখো 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 দেখো, সারা মানুষ সুন্দরবনে বাঘ দেখে এতটা এক্সাইটেড হয়ে যায় না, এই ফুড ব্লগাররা এদের বিরিয়ানি দেখে যতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে। তোমাদের এখানে শুনলাম নাকি মাত্র 60 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আরে ভাই, 60 টাকায় বিরিয়ানি শুনে এত এক্সাইটেড হবার কিচ্ছু নেই। 60 টাকাতে দিদি বিরিয়ানি দিচ্ছে, তো দাদুর বিচি না। তো তোমরা কি নন্দিনী দি বা কালী দিকে চেনো? কেন, নন্দিনী দি আর কালিদি কি বাঘের বিচিতে হাত দিয়ে কি ওয়ার্ল্ড রেকর্ড করেছে নাকি যে তাদেরকে সবার চিনতে হবে? শালা কোথায় গিয়ে তোরা জিজ্ঞাসা করবি তারা দিনে কবার খোলে? ইয়ে মানে হাড়ির ঢাকনা। কোথায় গিয়ে জিজ্ঞাসা করবি দিনে কটা ঢোকে? দোকানে খদ্দের, তা না করে তোরা ঝামেলা লাগিয়ে দিচ্ছিস ওদের মধ্যে। আর এই দুই বোন মানে কি বলবো, এখন মোটামুটি একটা র্যাঙ্কে আছে। হ্যাঁ, র্যাঙ্কে মানে নরেন্দ্র মোদী কালকে এসে এদের দু বোনকে অ্যাওয়ার্ড দিয়ে গেছেন। পাড়া যত সব ভাড়া মানুষের রায়মার্টিনের বই পড়ে মাধ্যমিকে ভালো র্যাঙ্ক করতে পারছে না, আর এটা দুই বোন নাকি বিরিয়ানি বিক্রি করে বিশাল র্যাঙ্ক করে ফেলেছে। কি মিথ্যাবাদী লোক ভাই! অনলি চিকেনের দামই 60 টাকা, সেই জায়গায় তোমরা চিকেন বিরিয়ানি কি করে দিচ্ছ 60 টাকায়? না ভাই, তুই কোন দোকান থেকে চিকেন কিনিস যে 100 গ্রাম চিকেনের দামই 60 টাকা নেয়? শোন ভাই কানাচোদা ব্লগার, দোকানদার হয়তো তোকে বোকাচোদা বানিয়ে দিয়েছে, আর না হলে তুই জন্ম থেকেই বোকাচোদা। তাই নাকি দিদি? তা বলছি বাঙালি হাতে হালকা করে একটু বাংলা পাওয়া যাবে নাকি? সারা সাগর মন্থনের সময় অসুরগুলো মনে হয় অমৃত খাওয়ার জন্য এরকম করেনি। কানাচোদা ফুটবলার গুলো নন্দিনীর হাতে বিরিয়ানি খাওয়ার জন্য যা করছে। কেন রে ভাই, নন্দিনীর হাতে কি মধু লাগানো থাকে নাকি যে এত টেস্ট? ফুটবল মাঠে নিয়ে চলে গেলে খেলা যাবে। হ্যাঁ সেই তো, 2026-এর ফুটবল ওয়ার্ল্ড কাপ তো তোমার রুটি দিয়েই উদ্বোধন হবে। দিদি রুটি সেটটা একটা ছবি নিয়ে নাও, ভাবলেন? দিদি কি বললো শুনেছো? তাহলে আর একবার শোনো। দিদি রুটি সেটটা একটা ছবি নিয়ে নাও, ভাবলেন? দিদি রুটি সেকছে আর বলছে একটা ছবি নিয়ে নাও, নাকি থামবে? ঠিক আছে তো? না ভাই, মানে কারা এরা? কাহা সে আতে হ্যায়? জানি না। এই কানাচোদা ফুটবলার গুলোর কাছে আমার একটাই প্রশ্ন, যে ভাই তোরা দোকানে গিয়ে কি কিছু টেস্ট করিস নাকি না টেস্ট করেই বলিস? খুব টেস্ট। আসলে আমার মায়ের আজকে 7। সে কি কথা গো? হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স। তো এখন মা প্রেগনেন্ট। তোমার প্রেগনেন্টের বয়সে তোমার মা প্রেগনেন্ট হচ্ছে, আর তুমি লজ্জার মাথা খেয়ে সেগুলো আবার সোশ্যাল মিডিয়াতে বলতে এসেছো? ওহো, আমি তো ভুলেই গেছিলাম, এর তো লজ্জাই নেই। শোনো মামুনি, তোমার বাবা তোমার মাকে বিয়ের সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমার বাবা কোনোদিনও তোমার মাকে খালি পেটে রাখবে না, তাই তোমার মা এই বয়সেও। আমি সুপার এক্সাইটেড। দেখো ভাই, এর মা প্রেগনেন্ট হওয়াতে শুধুমাত্র এ এক্সাইটেড নয়, এর বাবাও বিশাল এক্সাইটেড। মা প্রেগনেন্ট। দেখো বন্ধুরা, নেতাজি আমাদেরকে বলেছিল তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো, কিন্তু এই কাকা আমাদেরকে বলেছে তোমরা আমাকে পেট দাও, আমি তোমাদেরকে। আর
আচ্ছা মামুনি, আগে তো একটা রাজারটা ঠিকঠাক ভাবে নিতে শিখো, তারপরে না হয় 7 রাজারটা নিও। আই মিন ধন, সম্পত্তি সম্পত্তি। संस्कार हमसे बड़े हैं इसके। বাই দা ওয়ে, এই হুদুর কুতকুতটাকে যেন কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। ও হ্যাঁ, এ তো ফুড ব্লগার, কিন্তু এদের সাথে জঙ্গলে কি করছে? কি রে ভাই, ব্লগ বানাতে গিয়ে কি পুরো একবারে ফ্যামিলি বানিয়ে ফেললি নাকি? ও আচ্ছা, এবার বুঝতে পারলাম এই মালটা কেন এদের বিরিয়ানিতে এত টেস্ট খুঁজে পেয়েছে। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। আরে মামুনি, একটু আস্তে আস্তে, আরে ভয় লেগে গেল তো। আচ্ছা, বেশিরভাগ সময় কে থাকে? বেশিরভাগ সময় বনি থাকে। হ্যাঁ, বেশিরভাগ সময় বোনই থাকে, কারণ দিদি তো আবার 100 দিনের কাজে যায়। আচ্ছা, দিন গেলে কত হাঁড়ি করে দিচ্ছ এখন? হ্যাঁ বন্ধুরা, এতদিন তো জানতাম হাড়ির তলার খবর শুধুমাত্র পাড়ার কাকিমারাই নেয়, কিন্তু এখন দেখছি ফুটবলাররা পাড়ার কাকিমাদেরকে পিছনে ফেলে দিয়ে চলে এসছে। আপনার বুদ্ধি ভালো। বলছি মামুনি, স্কার্ট তুলেই কি জাবানি দেখাতে হবে? 11 বলছি ক্লাস 11-এ পড়েই যদি জাবানি দেখাতে গিয়ে 2 আঙ্গুল স্কার্ট তুলে দিতে পারো, তাহলে কলেজে গিয়ে ক আঙ্গুল তুলবে? আই মিন স্কার্ট। সুনায়নী আর সায়নী দুই বাচ্চা, তাই তো? আরে ভাই, এরা বাচ্চা না, এরা হলো চৌবাচ্চা। শালা, এরা 13 বছর বয়সেই রসের কথা শুনে নিচ্ছে, আর আমি 13 বছর বয়সে নিজের টুনটুনুটাকে শুধু মোটা ছাড়া আর আদার্স কি কাজে ব্যবহৃত হয় সেটাই জানতাম না। ছেলে তোমার স্বভাব ভালো, গায়ের রংটা একটু কালো, হ্যাঁ, মামনি কিন্তু আমাদের একদম পুরো দুধে আলতা। তোমায় দেব মিষ্টি কিছু। হ্যাঁ, মিষ্টি কিছু দেবে সেটা তো ভালো কথা, কিন্তু ওরকম ভাবে ঠোঁটে হাত দিয়ে কি বুঝাতে চাইছো তুমি? আরে কলিযুগের কলঙ্কিনী, সব মিষ্টি যদি তোর ঠোঁটেই থাকতো, তাহলে মিষ্টির দোকানদার গুলো কি বালচিত্রের দোকান খুলে বসেছে? আচ্ছা মামনি, তোমার বয়স কত জানো? আমার বয়স 12 প্লাস। 12 বছর বয়সে তুমি যদি স্টেশনে দাঁড়িয়ে চোখ মারার কথা বলো, তাহলে আর 2 বছর পরে কি মারার কথা বলবে? তো গাইস, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও। তো গাইস, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তত সময় সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ গাইস, টাটা।